এই দেন সান্ডা দেখছেন, এই দেখেন মানুষের ফাইবের মতোই। সান্ডা আসলে কি? বর্তমান সময়ে সান্ডা নিয়ে কেনই বা এত আলোচনা? বর্তমান ডিজিটাল সময়ে কোনো কিছুই আর গোপন থাকে না। সোশ্যাল মিডিয়ার কারণে বিশ্বের যে কোনো প্রান্তের ঘটনা খুব অল্প সময়ে ছড়িয়ে পড়ে সবার কাছে। এখন অজানা জিনিস জানা খুব সহজ হয়ে গেছে। তবে শুধু খবর বা জ্ঞানই নয়, মাঝে মাঝে কিছু অদ্ভুত বা মজার বিষয় ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন সেটা নিয়ে সবাই কথা বলতে শুরু করে। সান্ডাকে আপনারা ভয় পান না, সান্ডা আসলে কামড় দেয় না। কেউ মজা করে, কেউ আবার সমালোচনা করে। এই যেমন এখন সান্ডা নামের একটি প্রাণী নিয়ে খুব আলোচনা চলছে। আপনি কি জানেন কেন সান্ডা নিয়ে এত আলোচনা? মধ্যপ্রাচ্যে থাকা অনেক বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি দিচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে তারা সান্ডা ধরছেন কফিলের জন্য। এই ভিডিওগুলো দেখে অনেকে হাসছেন, আবার কেউ কেউ মজার মিম বানাচ্ছেন। সান্ডা আসলে কি? এটা দেখতে অনেকটা গুই সাপের মতো, কিন্তু টিকটিকি প্রজাতির। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এদের পাওয়া যায়। অনেক সময় এদের ইউরোমাস্টিক বা মাস্টিকুর বলেও ডাকা হয়। এদের লেজ বেশ মোটা এবং শক্ত, আর সেই লেজে কাটার মতো খাঁজ থাকে। বিপদে পড়লে এই লেজ দিয়ে আত্মরক্ষা করে সান্ডা। এরা সাধারণত গাছগাছরা খায়, তবে মাঝে মাঝে ছোট টিকটিকি বা পোকামাকড়ও খেয়ে থাকে। দিনের বেলায় রোদে গা সেকে আরামের সময় কাটায়, আর রাত হলেই গর্তে ঢুকে নিরাপদে থাকে। এরা পাথুরে বা পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে, কারণ সেখান থেকে সহজে খাবারও পাওয়া যায় এবং আশ্রয়ও নেওয়া যায়। বাচ্চা সান্ডাররা ডিম থেকে বের হওয়ার পর মায়ের মল খায়, যাতে তাদের পেটে এমন কিছু জীবাণু গড়ে ওঠে যেগুলো গাছপালা হজম করতে সাহায্য করে। বড় সান্ডাররা গরমকালে গাছপালা কম পেলে বেশি করে পোকামাকড় খায়, তখন সেটাই তাদের প্রধান খাবার হয়ে যায়। সান্ডা খাওয়া যায় কি? মধ্যপ্রাচ্যের কিছু বেদুইন সম্প্রদায়ের মধ্যে সান্ডা নামের একটি প্রাণী খাওয়ার চল রয়েছে। একসময় এটিকে আরবের এক ধরনের পছন্দের খাবার হিসেবেও ধরা হতো। ইসলামের ইতিহাসে জানা যায়, একদিন কিছু বেদুইন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি প্রাণী রান্না করে আনেন, যেটিকে দব বলা হয়, যা সান্ডার মতোই এক ধরনের প্রাণী। তখন তিনি নিজে সেটি খাননি, তবে কাউকে খেতেও নিষেধ করেননি। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা খেয়ে ফেলেন। এই ঘটনা থেকে বোঝা যায়, সান্ডা জাতীয় প্রাণী খাওয়া হারাম না হলেও ইসলামিক দৃষ্টিতে এটি খাওয়াকে পছন্দ করা হয় না বা মাকরুহ হিসেবে দেখা হয়। তবে অনেক ইসলামী পণ্ডিত মনে করেন এটি হালাল, অর্থাৎ খাওয়াটা বৈধ। বিশেষ করে আরব অঞ্চলে যেটি খাওয়া হয় সেটিকে দব বলা হয় এবং এটি হালাল মনে করা হয়। তবে হানাফি মাযহাব অনুসারে এই ধরনের প্রাণী খাওয়া থেকে বিরত থাকাই ভালো, কারণ তারা এটিকে হারাম মনে করেন। ইহুদি ধর্ম মতে সান্ডা এক ধরনের অপবিত্র প্রাণী হিসেবে পরিচিত। বাইবেলের পুরনো ধর্মগ্রন্থে 8টি প্রাণীকে নিষিদ্ধ বলা হয়েছে, যেগুলো খাওয়া যায় না। এর মধ্যে সান্ডা, ইঁদুর, টিকটিকি প্রভৃতিও রয়েছে। বাইবেলের একটি অংশে বলা হয়েছে, যেসব প্রাণী মাটির উপরে ছোটাছুটি করে তাদের মধ্যে এই প্রাণীগুলোকে খাওয়া নিষেধ। এবার আসি মূল বিষয় নিয়ে, কেন সান্ডা সোশ্যাল মিডিয়া জুড়ে এতটা ভাইরাল। আব্দুল মান্নান নামের এক ব্যক্তির একটি ভিডিওতে সান্ডার দেখা মিলেছে, যেখানে প্রাণীটি ফুসফুস শব্দ করছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ও ভাই রে, দেখেন তো, একেবারে সাপের মতো শব্দ করে, অসাধারণ লাগছে। তার এই কথার সঙ্গে সঙ্গে সান্ডাটিও একবার ফুস করে ওঠে। মুহূর্তে ভিডিওটি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এটি 6.8 মিলিয়নের বেশি বার দেখা হয়েছে এবং মনে করা হচ্ছে খুব শিগগিরই 10 মিলিয়নের গণ্ডি পার করবে। ভিডিওটি শেয়ার হতে হতে সান্ডাকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়েছে।